চুল সিল্কি সফট শাইনি বানানোর জন্য অনেকেই পার্লারে গিয়ে হেয়ার ক্রিম লাগিয়ে থাকেন, নানা রকম হেয়ার ট্রিটমেন্ট করিয়ে থাকে। তবে সবার ক্ষেত্রে কিন্তু পার্লারে গিয়ে কাঁড়ি কাঁড়ি টাকা খরচ করে হেয়ার ট্রিটমেন্ট করানোটাও পসিবল হয়ে ওঠে না। আবার এই সমস্ত হেয়ার ট্রিটমেন্ট করাতে গেলে চুলে অনেক রকম কেমিক্যালের অ্যাপ্লিকেশন হয়, যার জন্য অনেকেই কিন্তু হেয়ার ট্রিটমেন্ট করানোটা অ্যাভয়েড করে থাকেন, কিন্তু মনে মনে সেই চুলে ট্রিটমেন্ট করানোর ইচ্ছেটা থেকেই যায়। তবে আজকে যদি আপনি এই ভিডিওটা পুরোটা দেখেন তাহলে আপনার এই মনের ইচ্ছা সম্পূর্ণ পূরণ হয়ে যাবে। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ফ্যামিলি প্রাকৃতিক রূপকথা, যেখানে আমি আপনাদের সাথে নানা রকম স্কিন কেয়ার, হেয়ার কেয়ার ভিডিও শেয়ার করে থাকি। আশা করছি সকলে অনেক ভালো আছেন। সকলকে অনেক 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 ধন্যবাদ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য আর ভিডিওগুলো দেখার জন্য। আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি কিভাবে খুব সহজে বাড়িতে আপনারা চটপটে হেয়ার ক্রিম বানিয়ে ফেলবেন নিজেদের রুক্ষ সূক্ষ্ম খড়খড়ে চুলকে সুন্দর সফট সিল্কি শাইনি বানানোর জন্য। যারা ভীষণ ব্যস্ত, সময়ের অভাবে নিজেদের চুলে যত্ন নিতে পারেন না, কোনো রকম হেয়ার প্যাক বা হেয়ার মাস্ক লাগাতে পারেন না, তাদের জন্য কিন্তু এই ভিডিওটা ভীষণ হেল্পফুল হতে চলেছে। কারণ এই হেয়ার ক্রিমটা একবার বানিয়ে আপনারা কিন্তু বহুদিন ধরে ইউজ করতে পারবেন। এটা একবার বানিয়ে কিন্তু আপনারা এটা স্টোর করতেও পারবেন। এই হেয়ার ক্রিমটা স্টোর করার জন্য কিন্তু আপনাদেরকে ফ্রিজ ব্যবহার করতেও হবে না। তো চলুন হেয়ার ক্রিমটা কিভাবে বানাবেন, কারা ব্যবহার করতে পারবেন, কারা পারবেন না, কি কি উপকার পাবেন, কি কি সাইড এফেক্টস আছে, কতক্ষণ মেখে থাকতে হবে, এই সব কিছু আপনাদেরকে জানিয়ে দিই। হেয়ার ক্রিমটা বানানোর জন্য প্রথমেই আমি নিয়ে নিচ্ছি অ্যালোভেরা জেল। এখানে আমি বায়ো অর্গানিকের অ্যালোভেরা জেল ব্যবহার করেছি। যে কোনো ব্র্যান্ডের আপনারা অ্যালোভেরা জেল ব্যবহার করতে পারেন। এখানে আমি একবার ব্যবহারের জন্য হেয়ার ক্রিম বানাচ্ছি, তাই মোটামুটি 4 থেকে 5 চামচ অ্যালোভেরা জেল প্রথমে নিচ্ছি। অবশ্যই এই হেয়ার ক্রিমটা বানানোর জন্য আমাকে পরে আরও 2 থেকে 3 চামচ অ্যালোভেরা জেল অ্যাড করতে হয়েছিল। অ্যালোভেরা জেল ড্রাই রুক্ষ চুলকে স্মুথ, সফট, সিল্কি, শাইনি, ম্যানেজেবল বানাতে সাহায্য করে। এর সাথে সাথে এটা মাথা থেকে খুশকি দূর করতেও সাহায্য করে। এই হেয়ার ক্রিমটা বানানোর জন্য আপনাদেরকে মার্কেট বেসড অ্যালোভেরা জেল ব্যবহার করতে হবে। ফ্রেশ অ্যালোভেরা জেল থেকে কিন্তু ক্রিম বানানো পসিবল না। তারপর এর মধ্যে আমি মিশিয়ে নিচ্ছি কিছুটা আমন্ড অয়েল। এখানে আমি বায়ো অর্গানিকের আমন্ড অয়েল ইউজ করেছি। আমন্ড অয়েলে প্রচুর মাত্রায় ভিটামিন ই এবং বায়োটিনের মতন পুষ্টিকর উপাদান রয়েছে, যা আমাদের চুলের গোড়া মজবুত বানাতে সাহায্য করে, চুল পড়ার সমস্যাকে কম করতে সাহায্য করে, এছাড়াও স্ক্যাল্পের চুলকানি এবং খুশকি দূর করতেও সাহায্য করে। এর পাশাপাশি এটা চুলকে নরম বানিয়ে দেয়, সফট বানিয়ে দেয়, সিল্কি বানিয়ে দেয় এবং অনেকটা শাইনি বানিয়ে দিতেও সাহায্য করে। যদি আপনার কাছে আমন্ড অয়েল না থাকে তাহলে আপনি এর পরিবর্তে অলিভ অয়েল ব্যবহার করতে পারেন বা 2টো ভিটামিন ই ক্যাপসুল নিয়ে নিতে পারেন। এবার আমি এর মধ্যে মিশিয়ে নিচ্ছি অল্প একটু নারকেল তেল বা কোকোনাট অয়েল। মোটামুটি আমি এখানে 1 চামচ মতন কোকোনাট অয়েল ব্যবহার করেছি। কোকোনাট অয়েল চুলকে ডিপলি কন্ডিশনিং করতে সাহায্য করে। চুল যদি খুব বেশি পরিমাণে ড্রাই রুক্ষ সূক্ষ্ম হয়ে যায়, যদি খুব বেশি পরিমাণে খড়খড়ে হয়ে যায়, এই খড়খড়ে চুলকে কিন্তু নরম, সফট, সিল্কি, শাইনি বানাতে সাহায্য করে কোকোনাট অয়েল। যারা আমাকে জিজ্ঞাসা করেন যে খুব সহজে কিভাবে খুব তাড়াতাড়ি আমরা চুলটাকে লম্বা করতে পারবো, তাদেরকে আমি বলে রাখি যে কোকোনাট অয়েল যদি সপ্তাহে 2 বার বা 3 বার আপনারা চুলে ভালো করে আগা থেকে গোড়া অবধি ম্যাসাজ করেন তাহলে আপনার চুল খুব তাড়াতাড়ি লম্বা হয়ে যাবে। এছাড়াও আপনার চুলের গোড়া মজবুত হয়ে যাবে। তবে আপনার চুল যদি খুব বেশি পরিমাণে তাড়াতাড়ি অয়েলি হয়ে যায় তাহলে কিন্তু সারা রাত ধরে তেল মেখে থাকবেন না বা সপ্তাহে 2 বার বা 3 বার চুলে তেল মাখবেন না। মোটামুটি শ্যাম্পু দেওয়ার 8 ঘন্টা আগে তেল মাখলেই কাজ হয়ে যাবে। এবার ধীরে ধীরে হাতে সময় নিয়ে এই সবগুলোকে ভালো করে মিক্স করে নিতে হবে। এইভাবে চামচের সাহায্যে মিক্স করতে অনেকটা টাইম লেগে যাবে, সেই জন্য আপনারা এটা মিক্সচারের জারের মধ্যে দিয়ে কয়েক পাক বেশ করে ঘুরিয়ে নিলেই কিন্তু আপনার ক্রিম একদম রেডি হয়ে যাবে। যদি আপনি বাড়িতে হেয়ার স্পা করতে চান তাহলে সেই ক্ষেত্রেও এই ক্রিমটা আপনারা হেয়ার স্পা ক্রিম হিসাবে ব্যবহার করতে পারেন। সেই ক্ষেত্রে প্রথমে হেয়ার অয়েলিং করে নেবেন, তারপরে চুলটা শ্যাম্পু দিয়ে ভালো করে ধুয়ে নেবেন, ভিজে চুলে এই ক্রিমটা অ্যাপ্লাই করে নেবেন। তারপর একটা টাওয়াল একটু গরম জলে ডুবিয়ে, আপনার সহ্য করার মতন গরম জলে ডুবিয়ে সেটাকে মাথায় জড়িয়ে রাখবেন কিছুক্ষণ, তারপর আবার শ্যাম্পু দিয়ে চুলটাকে ধুয়ে ফেলবেন। কনসিস্টেন্সিটা দেখুন এতটাই পারফেক্ট হয়েছে, এটা দেখে কিন্তু চেনার উপায় নেই যে এটা বাড়িতে বানানো, একদম মার্কেট বেসড ক্রিমের মতো লাগছে। আজকের ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা ছোট্ট করে লাইক দিয়ে দেবেন। আর ভিডিওটা কিন্তু ফ্রেন্ডস আর ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করতে একদম ভুলবেন না। এরকমই সহজ টোটকা পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা বেল আইকনটিও ছোট্ট করে ক্লিক করে রাখুন। এছাড়াও আপনারা আমাকে ইনস্টাগ্রাম আর ফেসবুকে ফলো করতে পারেন।
হেয়ার ও স্কিন রিলেটেড যদি আপনাদের কোনো রকম কোয়েরিজ থাকে তাহলে আপনারা ডিরেক্ট ইনস্টাগ্রামে আমাকে মেসেজ করতে পারেন। আপনাদের মেসেজের রিপ্লাই অবশ্যই আমি দেব। এই হেয়ার ক্রিমটা বানাতে গেলে একটু সময় নিয়ে কিন্তু এইগুলোকে মিক্স করতে হবে, কারণ যখন আমি প্রথমে এই হেয়ার ক্রিমটা বানাচ্ছিলাম তখন মিক্স করার পরে কিন্তু এরকম ক্রিমি টেক্সচার প্রথমেই চলে আসেনি। যখন এরকম ক্রিমি টেক্সচার আসছিল না তো তখন আমার মনে হচ্ছিল যে এইভাবে হয়তো হেয়ার ক্রিম বানানো পসিবল না, কিন্তু আমি হাল ছাড়িনি। বেশ কিছুক্ষণ ধরে যখন এটাকে আমি মিক্স করলাম তারপর দেখলাম যে হ্যাঁ, এটা একটু ক্রিমি টেক্সচার আসছে। তো বেশ কিছুক্ষণ ধরে এটাকে মিক্স করার পর কিন্তু এরকম ক্রিমি টেক্সচারটা আপনারা পাবেন। পয়েন্ট টু বি নোটেড, অ্যালোভেরা জেলের তুলনায় তেলের পরিমাণ যদি খুব বেশি হয়ে যায় তাহলেও কিন্তু এরকম ক্রিমি টেক্সচার আসবে না। এই ভিডিওটা বানানোর জন্য কিন্তু আমি ভীষণ এক্সাইটেড ছিলাম, কারণ এই হেয়ার ক্রিমটা বানানোর পর এই টেক্সচারটা দেখেই আমি জাস্ট এটার প্রেমে পড়ে গিয়েছিলাম। আর এই হেয়ার ক্রিমটা অ্যাপ্লাই করার পর আমার এক্সাইটমেন্ট একদম ডাবল হয়ে গিয়েছিল। হেয়ার ক্রিম রেডি হয়ে গেছে, কিভাবে অ্যাপ্লাই করবেন, কতক্ষণ রাখবেন, চলুন এবার আপনাদেরকে জানিয়ে দিই। প্রথমেই বলে রাখি, এই হেয়ার ক্রিমটা তেল মাখা চুলে ব্যবহার করা যাবে না, চুলটা কিন্তু শ্যাম্পু হওয়া চাই। বেস্ট রেজাল্ট পাওয়ার জন্য হেয়ার ক্রিমটা চুলে লাগানোর আগে চুলের জটটাকে আস্তে আস্তে ধীরে সুস্থে খুব ভালো করে ছাড়িয়ে নেবেন। তারপর চুলের আগা থেকে গোড়া অবধি এটাকে লাগিয়ে রেখে দিন 30 মিনিট মতন। তারপর চুলটাকে ভালো করে শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। তারপর যদি আপনার ইচ্ছা হয় একটা হেয়ার সিরাম বা হেয়ার কন্ডিশনার লাগিয়ে নেবেন। প্রত্যেকবার শ্যাম্পু দেওয়ার আগে এই হেয়ার ক্রিমটা চুলে অ্যাপ্লাই করতে পারেন। এবার বলি এই হেয়ার ক্রিমটা কারা কারা ব্যবহার করতে পারবেন আর কারা কারা ব্যবহার করতে পারবেন না। যাদের অ্যালোভেরা জেলে প্রবলেম আছে তারা এই হেয়ার ক্রিমটা ব্যবহার করতে পারবেন না। এছাড়াও এই হেয়ার ক্রিমটা কিন্তু বাচ্চাদের চুলে অ্যাপ্লাই করবেন না, কারণ বাচ্চাদের চুল এমনিই সফট থাকে, সিল্কি থাকে, নরম থাকে, খুব বেশি ড্রাই রুক্ষ সূক্ষ্ম হয় না। তো বাচ্চাদের চুলে হেয়ার ক্রিম অ্যাপ্লাই করার কোনো প্রয়োজন পড়বে না। বাচ্চাদের চুলের জন্য আপনারা সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে তৈরি করা হেয়ার প্যাক বা হেয়ার মাস্ক লাগাতে পারেন। এই হেয়ার ক্রিমটা শুধুমাত্র মেয়েরা না, ছেলেরাও ব্যবহার করতে পারবেন। আজকের ভিডিও এখানেই শেষ করলাম। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন। টাটা।